দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্সারসাইজ 7 এর এ আমরা করাচ্ছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের। তাহলে আশা করি তোমাদের যে অঙ্কগুলি দেখাইছি সে অঙ্কগুলি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করছো। আজ আমি 7 এর 9 নম্বরের অঙ্কটা আমরা করাচ্ছি। অঙ্কের ডাকটা দেওয়া আছে, যদি sin পাই cos থিটা ইকুয়াল টু cos পাই sin থিটা হয়, তবে দেখাও যে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 sin ইনভার্স 3/4। তাহলে এই সলিউশনটা যখন আমরা করব তখন এখানে দেওয়া আছে, আমরা এই উপরের ওই লাইনটাকে আমরা লিখে নিলাম। ঠিক আছে, এখন তোমরা লক্ষ্য করে দেখো যে বাম দিকে আছে সাইন আর ডান দিকে কি কজ আছে। তাহলে যেহেতু সাইন আর কজ আছে, আমাদের বাম দিকে সাইন আছে, ডান দিকে যদি সাইন থাকতো তাহলে সাইনে ক্যান্সেল করার কি একটা সুযোগ ছিল, কিন্তু এখন কিন্তু এটা নাই। যেহেতু এটা নাই সেহেতু আমাদের কি এই কজটাকে কি সাইনে রূপান্তর করতে হবে। তাহলে আমি কিভাবে করলাম দেখো, যদি আমরা লিখি যে সাইন, আমরা চতুর্ভাগের চিন্তা করি, এই চতুর্ভাগের প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা কি চতুর্থ চতুর্ভাগ। তাহলে এই চতুর্ভাগ হইল অল পজিটিভ, আর এই চতুর্ভাগ হইল সাইন আর হইল কোসেক পজিটিভ। সাইন আর সাইনের বিপরীত হলো এই চতুর্ভাগে পজিটিভ। আর এখানে হলো টেন আর কট পজিটিভ, টেন ও কট পজিটিভ, আর বাদ বাকিগুলি নেগেটিভ। আর এখানে হলো কজ আর কজের বিপরীত সেক, এই দুইটা হলো কি এখানে পজিটিভ। ঠিক আছে, তাহলে sin π/2 যদি আমরা নিই, π/2 নিলে কি sin থাকলে cos হয়ে যায়, cos থাকলে sin হয়ে যায়, tan থাকলে cot হয়, cot থাকলে tan হয়, sec থাকলে cosec হয়, cosec থাকলে sec হয়। যেহেতু আমাদের sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়, সেজন্য আমরা এই সাইনটা লিখেছি। আর এখানে π/2 এক সমকোণ, এক সমকোণের এক হলো কি বিজোড়, এক বিজোড় হলে, বিজোড় সমকোণ হলে তাহলে sin cos এ রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা π/2 টা আগে নিলাম। এখন π/2, এই π/2 প্লাস এই π/2 প্লাস, মানে এই চতুর্ভাগে হলো কি সাইনটা পজিটিভ। তাহলে sin π/2 প্লাস থিটা মানে কি, এটা এই চতুর্ভাগে প্লাস, তাহলে প্লাস হবে sin থিটা 90 ডিগ্রির জন্য চেঞ্জ হয়ে cos থিটা হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা π/2 মাইনাস দেই, দেখো sin π/2 আবার কি মাইনাস, মাইনাস মানে কি প্রথম চতুর্ভাগে সাইনটা কি পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রেও কি সাইনটা cos হয়ে যাবে, এই থিটাটাকে এখানে বসে যাবে। এই জিনিসটা কি আমরা আগে পড়েছি, সেজন্য আমরা কি cos কে কিভাবে রূপান্তর করেছি। সরি, এখন পরের লাইনে আসো, উভয় পক্ষে সাইন আমরা ক্যান্সেল করে দিয়েছি। এইটা থেকে পাই কমন যায়, দেখো দুইটাতে পাই আছে, আমরা পাই কমন নিয়েছি, এখানে হাফ আছে, প্লাস মাইনাস sin থিটা। ঠিক আছে, এখন উভয় পক্ষকে পাই দ্বারা কি আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে থাকে cos থিটা ইকুয়াল টু 1/2 প্লাস মাইনাস sin থিটা, এটা আমরা করেছি। এখন দেখো এই প্লাস মাইনাস sin থিটা, এটা যদি বামে নিয়ে আসি, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস মাইনাসই থাকবে। এটাকে এই পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে। এরপরে কি বর্গ করেছি, a প্লাস b হোল স্কয়ারে বর্গ করেছি, আর এটাও করেছি, এটা বর্গ হলো 1 স্কয়ারে 1 আর 2 স্কয়ারে 4, 1/4। আর বামে সূত্র করেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার আর b স্কয়ারটা একসাথে লিখছি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যেহেতু আমাদের সূত্র ফেলতে পারবো, এক লাইন শর্ট করেছি এখানে, প্লাস মাইনাস 2ab 1/4 তো আগে বলছি। এখন দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, আর প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা সূত্র হলো কি sin 2 থিটা, আর cos 2 থিটা সূত্র কি
cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অথবা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, অথবা কি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এটা cos 2 থিটার সূত্র। তাহলে দেখো এখন আমরা যে sin 2 থিটা পাইছি, এখন এই 1 টাকে এই পাশে নিয়ে আসলাম আর sin 2 থিটাকে ডানে নিয়ে গেলে চিহ্নটা পাল্টে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে প্লাস মাইনাসই থাকবে। আমি এই যে এটা করেছি এখানে। এখন এখন দেখো এই 1 থেকে যদি 4 যায়, 4 একে 4, 4 থেকে 1 গেলে থাকে 3, আর নিচে চাইলো সাগু আসছে ইকুয়াল টু ডানে এই যে এটা দেখো, এটা আমি মাইনাসটা কি প্লাস মাইনাসটা ভিতরে নিলাম। কিভাবে ভিতরে নিলাম? এই লক্ষ্য করো, এই প্লাস থিটা সাইন প্লাস থিটা, এখানে অল পজিটিভ, মানে কি প্লাস সাইন থিটা, এই যে প্লাস সাইন মাই প্লাস থিটা ইজ প্লাস থিটা, মানে কি প্লাস হইলে এই জায়গায় সাইন কি যে প্লাস হয়ে গেছে, আর মাইনাস থিটা সাইন মাইনাস থিটা, মাইনাস এখানে হলে এখানে সাইনটা কি নেগেটিভ, কজ আর সাইন কি পজিটিভ, সাইনটা নেগেটিভ, এই জন্য কিন্তু আমরা এই নেগেটিভ আছে মাইনাস সাইন থিটা। ক্লিয়ার হয়েছে ঘটনাটা? এরপরে কি প্লাস মাইনাসটা ভিতরে নিলাম কেন? কারণ আমাদের প্রমাণ এই যে প্লাস মাইনাস আনতে হবে, এই জন্য কিন্তু আমরা নিয়েছি এখানে। যদি এখানে এই জিনিসটা এটা না থেকে যদি এইটা থাকতো যে সাইন ইনভার্স, এই প্লাস মাইনাসটা যদি মনে করো এখানে প্লাস, সেটা আমি পরে দেখাচ্ছি এখানে। তাহলে দেখো 2 থিটা ইকুয়াল টু হলো কি সাইনটা ইনভার্স করে দিয়েছি এখানে। এরপরে কি 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ দিয়ে কি ভাগ করে দিয়েছি, ভাগ করলে কি আমাদের রেজাল্টটা হয়ে গেছে। এখন এই রেজাল্টের জন্য যদি আমরা এই জিনিসটা এইভাবে না করতাম, যদি এটা অন্যভাবে একটু বলে, এই জায়গা থেকে যদি আমরা অন্যভাবে একটু চিন্তা করি, সেটা কিভাবে চিন্তা করি? যদি এই জিনিসটা এইরকম হইতো, আমাদের অঙ্কটা শেষ, প্রমাণটা শেষ হয়ে গেছে, কিন্তু যদি এটা এরকম হইতো, দেখো ওর 3/4 ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন 2 থিটা, তাহলে প্লাস মাইনাস সাইন 2 থিটা এটা যদি আমরা এইদিকে নিয়ে আসি, বা এই প্লাস মাইনাসটা এইদিকেও দিতে পারি, ওই দিক দিয়ে পরিবর্তে প্লাস মাইনাস 3/4 সাইন 2 থিটা, তাহলে ইকুয়াল টু, তাহলে 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, এই সাইনটা ইনভার্স করে এইদিকে নিয়ে আসলাম প্লাস মাইনাস 3/4, তাহলে থিটা ইকুয়াল টু কি 1/2 সাইন ইনভার্স কত প্লাস মাইনাস 3/4। এখন দেখো পরীক্ষার মধ্যে যদি তোমাদের এইরকম দেওয়া থাকে, তাহলে কিন্তু এই লাইনের পরে কিন্তু আমি এইটা এইভাবে করব, আর যদি এইভাবে যদি না দেওয়া থাকে, প্লাস মাইনাসটা এখানে না দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই আগে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি এই 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 টার্ম সমান কি সাইন প্লাস মাইনাস 2 থিটা, সেটাতে আমাদের যেতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এখন আমাদের নির্ভর করবে কি আমাদের প্রমাণটা কি চেয়েছে, সেই প্রমাণের উপর নির্ভর করে কি আমাদের করতে হবে। কাজেই ওই প্রমাণটার দিকে কি আমাদের খেয়াল করতে হবে, আগে আমাদের কি চেয়েছে। এখন দেখো আমরা সূত্র দেখি, সূত্র দেখে আর একটা অঙ্ক করে দেখি। প্রথমে সূত্রটা দেখি, তাহলে সূত্রটা কি আছে? cos ইনভার্স x, দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স x y সেকেন্ড ব্র্যাকেট মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা কি আমি আগে দেখবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি ধরি cos ইনভার্স x ইকুয়াল টু হলো a, তাহলে বা x ইকুয়াল টু কি cos a, আবার হলো y ইকুয়াল টু cos ইনভার্স y ইকুয়াল টু কি b, বা y ইকুয়াল টু কি cos b। ঠিক আছে? তাহলে আমরা জানি cos a প্লাস b, আমরা জানি কি জানি cos a প্লাস b, cos a প্লাস b
ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। এটা আমরা জানি। ইকুয়াল টু মান বসায় দিলাম, cos এর মান হলো x, cos b এর মান হলো y মাইনাস sin a। আচ্ছা, এখানে আর একটা লাইন আমরা লিখে নেই, cos a cos b মাইনাস রুট ওভার যদি আমরা দিই তাহলে লিখতে পারি আমরা sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b, কারণ sin এর সূত্র আমাদের কিন্তু মান নাই, তো স্কয়ারের রুটে উঠে গেলে sin এ থাকে, স্কয়ারের রুটে উঠে গেলে sin b থাকে। ইকুয়াল টু cos a cos b মাইনাস রুট ওভার sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a ইনটু 1 মাইনাস cos স্কয়ার b। তাহলে ইকুয়াল টু, এখন আমরা মান বসাই দিই, মান বসালে কি হয়, x y cos b ইকুয়াল টু y মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু কি 1 মাইনাস y স্কয়ার। তাহলে অতএব a প্লাস b ইকুয়াল টু cos ইনভার্স x y মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে और a ইকুয়াল টু আমরা বসাই দিতে পারি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স x y মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। তাহলে আমরা এখন এটা কি লিখতে পারি, তাহলে আমরা কি বের করলাম, এটা cos a প্লাস b এর সূত্রটা আমরা বের করলাম। কিন্তু যদি আমরা cos a মাইনাস b সূত্রটা আমরা বের করি তাহলে কি হবে, a মাইনাস b সূত্রটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি এই জায়গায় আমাদের কি এখানে যদি মাইনাস হয়, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে কি মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমরা কি cos ইনভার্স x প্লাস কি cos ইনভার্স y ইকুয়াল টু আমরা সূত্র পড়লাম, এখন কি মাইনাসের সূত্রটাও কি আমরা পড়লাম। কাজে এই দুইটা সূত্র কি সূত্রের মাধ্যমে আমরা কি এখন একটা অঙ্ক করব, দুইটা একটা সূত্র, এই সূত্রটার মাধ্যমে কি আমরা একটা অঙ্ক করব। তাহলে দেখো, তাহলে অঙ্কের ডাকটা কি আছে, যে অঙ্কের ডাকটা আছে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল টু থিটা হলে, অঙ্কের ডাকটা হলো, এটা সমস্যাটা এটা, থিটা হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, কি প্রমাণ করবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই ab cos থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা, ইকুয়াল টু কি, ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এইটা হলো আমার অঙ্কের ডাকটা। ঠিক আছে, এই জিনিসটা কি আমাকে দেখাতে হবে। তাহলে দেখো, এখন যদি আমরা সমাধানটায় যাই, সলিউশন, আমরা সূত্রটা উপরে লিখে রেখেছি, আমরা এই সূত্রটা দিকে দেখে দেখে কি আমরা বসাবো। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, cos ইনভার্স x বাই a, cos ইনভার্স x বাই a, x বাই a প্লাস
cos ইনভার্স y বাই b ইকুয়াল টু কত থিটা। তাহলে প্রথমেই দেখো আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। এই সূত্রটা প্রয়োগ করলে কি হবে, or cos ইনভার্স xy, তাহলে x বাই a ইনটু y বাই কি b, আমরা লিখলাম xy, সূত্রের মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে x বাই a হোল স্কয়ার ইনটু হলো 1 মাইনাস y বাই b হোল স্কয়ার। থার্ড ব্র্যাকেট দাও এখানে, থার্ড ব্র্যাকেট দাও ইকুয়াল টু কি থিটা। ঠিক আছে, আমরা সূত্রটা প্রয়োগ করলাম। ওর আমরা cosটাকে ওইদিকে নিলে কি cos থিটা হয়ে যাবে, তাহলে x y ডিভাইডেড বাই a b মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু কি cos থিটা। ঠিক আছে, তাহলে বা ওর হইল, এখন আমরা এইটাকে cos থিটাটা এই পাশে নিয়ে আসি, আর রুট আছে যে এটা ওই পাশে নিয়ে যাই, x y ডিভাইডেড বাই a b মাইনাস cos থিটা ইকুয়াল টু রুট ওভার, এটা গুণ করে দাও 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইনটু y স্কয়ার বাই b স্কয়ার। এই তাহলে ওর আমরা হোল স্কয়ার করে দিই এখন, xy ডিভাইডেড বাই a b মাইনাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, আমরা বর্গ করে দিলাম। ওর এটা যদি আমরা সূত্র করি কি হয়, x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই কত ab মাইনাস 2 ইনটু সূত্রের 2 ইনটু xy ডিভাইডেড বাই ab, a ইনটু b হলো cos থিটা প্লাস b স্কয়ার হইলো cos স্কয়ার থিটা ইকুয়াল টু, উপরে রুট আর হলে উঠে গেছে, তাহলে থাকে কি 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা উপরে একটু মুছে দেই, ঠিক আছে, এখন এইখান থেকে আমরা চলে গেলাম এইখানে, ওর কি আছে, আমরা x স্কয়ার বাই a স্কয়ার এটাকে কি এক কাজ করি, আমরা শুধু cos স্কয়ার থিটাটা ডানে নিয়ে বাদ বাকি সব বামে নিয়ে আসি, তাহলে x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই ab cos থিটা প্লাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, তার ডানে 1 আছে, আর এই যে cos স্কয়ার থিটাটা ডানে নিয়ে গেলে চিহ্নটা পাল্টে যাবে, cos স্কয়ার থিটা। তাহলে দেখো এইটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়। এখন আমরা কি একটু সাজায় লিখবো,
x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই ab cos থিটা প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো sin স্কয়ার থিটা। এটাই প্রুফ, পি আর ও ভি ডি, এটাই প্রুফ। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি খুবই সহজ। তোমরা একটু সূত্র, কয়টা সূত্র খালি মুখস্থ রাখলেই হবে। a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা মুখস্থ রাখবে। এরপরে কি মুখস্থ রাখবে? ওই যে উপরের সূত্রটা লিখে দিয়েছিলাম, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু কি cos ইনভার্স রুট ওভার xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস কি ইনটু 1 মাইনাস y স্কয়ার। এটা কি তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমরা কি আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, সেটা হলো এটা হলো এই অনুশীলনের লাস্ট অঙ্ক তোমাদের জন্য। সেটা হলো দেখো 7 এর 14 নাম্বারের অঙ্কটা। 7 এর 10 আর 4 14। এটা সমস্যাটা কি? সমস্যাটা হলো যে cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 6 বাই কত 5 হলে প্রমাণ করো যে কি প্রমাণ করব? থিটা ইকুয়াল টু 1/2 sin ইনভার্স 5 বাই রুট ওভার 34। 5 বাই রুট ওভার কি 34। তাহলে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 6/5 और cot theta equal to cos theta divided by sin theta minus sin theta divided by হলো কি cos theta equal to 6/5 और cos square theta minus sin square theta divided by sin theta cos theta। আমরা কি করলাম এখানে? আমরা এখানে কি করেছি দেখো, sin theta cos theta লসাগু, sin theta দ্বারা ভাগ করলে sin theta কাটা যায়, cos theta থাকে, cos theta গুণ করলে cos square theta, cos theta দ্বারা ভাগ করলে cos theta কাটা থাকে, sin theta থাকে, sin theta গুণ করলে sin square theta। এটা আমরা 3 এ বা 4 এ অঙ্ক করছে, 3 4 2 এই অঙ্ক করেছি। শুধুমাত্র sin আর cos দিয়া করি নাই, ওইটাই হলো কথা। আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র হলো cos 2 থিটা ডিভাইডেড বাই, দেখো আমরা উপর একটা 2 দেই, নিচে আর একটা 2 দিয়ে দেই, sin থিটা cos থিটা ইকুয়াল টু কত 6/5 और উপরে হলো কি cos 2 থিটা, 2 দিয়ে আমরা ভাগ করে দিই, cos 2 থিটা আর নিচে হলো sin 2 থিটা ইকুয়াল টু হলো কত 3/5। ক্লিয়ার হইছে? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিলাম, আর নিচে 2টাতে 2 sin থিটা cos থিটা সূত্র sin 2 থিটা और cos থিটা বাই sin থিটা, cos বাই sin হলো cot থিটা
cos বাই sin হলো cot থিটা, তাহলে cot 2 থিটা ইকুয়াল টু কি 3/5। তাহলে আমরা এটাকে স্কয়ার করে দেই, or cot স্কয়ার থিটা, cot স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কত 9/5। আমরা 9/25 একসাথে লিখে দিলাম, ঠিক আছে 9/25। cot স্কয়ার থিটা সমান আমরা জানি কি cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মানে 2 থিটা মাইনাস 1 সমান হলো কত 9/25, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আসো এই জায়গায়, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু এই 1টা যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে ওইখানে গিয়ে কি প্লাস হয়ে যাবে। তাই cosec স্কয়ার থিটারে আমরা লিখি cosec স্কয়ার থিটা or cosec স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 1 প্লাস 9/25 or 1/sin স্কয়ার থিটা, sin স্কয়ার 2 থিটা, cosec থিটা সমান হলো 1/sin থিটা ইকুয়াল টু কি 25 একে 25 আর 9 14 34 25 34 ডিভাইডেড বাই কি 25 or sin স্কয়ার থিটা, sin থিটা ইকুয়াল টু 1/sin থিটা ঠিক আছে sin 2 থিটা ইকুয়াল টু √34 ডিভাইডেড বাই কত 5 or sin 2 থিটা, 2 থিটা ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই √34 or 2 থিটা ইকুয়াল টু sin 5 sin inverse 5 divided by √34 or theta equal to 1/2 দুই দিয়ে ভাগ হয়ে যাবে sin inverse 5 divided by √34। এটাই হলো কি প্রুফ, ঠিক আছে। তাহলে তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে পড়বে, অঙ্কটা কি ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা কি করেছি, আবার অঙ্কটা আমরা একটু দেখি। এখানে cot থিটার মধ্যে অনেকগুলি সূত্র কিন্তু ব্যবহার হয়েছে। দেখো cot থিটা মাইনাস tan থিটা এই জায়গায় একটা সূত্র ব্যবহৃত হয়েছে, cos থিটা বাই sin থিটা, sin থিটা বাই cos থিটা। লক্ষ্য করে দেখো অনেকগুলি। এখন আমরা লসাগু নিয়েছি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হলো কি cos 2 থিটা, এটা একটা সূত্র ব্যবহৃত হয়েছে। আমরা উপরে নিচে দুই দিয়ে গুণ করেছি, তার নিচে sin 2 থিটা cos 2 থিটা ইকুয়াল টু sin থিটা cos থিটা সূত্র হলো কি sin 2 থিটা, এখানে একটা সূত্র ব্যবহৃত হয়েছে। এখন কি আমরা cos থিটা ডিভাইডেড বাই sin 2 থিটা লিখেছি, এখানে না ঠিক পরের লাইনের সূত্রটা হয়েছে এই যে এখানে। এরপরে হলো কি আমরা যখন এই লাইনে এসেছি cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু cot থিটা, এখানে আরেকটা সূত্র ব্যবহৃত হয়েছে। এইখান থেকে যখন cot থিটা হয়েছে এখানে উভয়পক্ষে স্কয়ার করেছি, স্কয়ার করে এখানে দেখো আরেকটা সূত্র আমরা প্রয়োগ করেছি, cosec স্কয়ার থিটা মাইনাস 1 cot স্কয়ার সমান। এখন এইখান থেকে যখন আমরা ওই জায়গায় গিয়েছি, এই জায়গায় আমার কি দেখো এই যে cosec থিটা সমান 1 বাই কি sin থিটা, cosec স্কয়ার সমান 1 বাই sin স্কয়ার থিটা, এটা আমরা বসিয়েছি। এরপরে কি বর্গমূল করেছি, এরপরে বর্গমূল করার পরে কি বিপরীতকরণ করেছি, মানে বিপরীতকরণ ব্যস্তকরণ করেছি। এরপরে কি 2 থিটা ইকুয়াল টু sin টা ইনভার্স হয়ে ওইদিকে চলে গিয়েছে, থিটা ইকুয়াল টু 2 থেকে আমরা ভাগ করে দিয়েছি। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা মোটামুটি ভালো বুঝেছো। যদিও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, যে অঙ্কের যে লাইনে তোমার বুঝতে অসুবিধা হয়েছে সেই জিনিসটা তোমরা কি করবে কমান্ডে লিখে দিলে আমি পরবর্তী ক্লাসে কি এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কি অঙ্কগুলি কি পারবে। আর সবচেয়ে বেশি প্র্যাকটিস করবে সেটা হলো আমাদের যে সূত্রগুলি অ্যাপ্লাই হচ্ছে সেই সূত্রগুলি প্রতিদিন কি বারবার লিখবে। মুখে মুখস্থ করা যায় না, কিন্তু বারবার লিখলে এবং কি অঙ্কের মধ্যে যখন আটকে যাবে তখন সূত্রটা বের করে দেখে আবার কি করবে, বারবার দেখে করলেও কি এটা মুখস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিবডি।